হরমুজ প্রণালীর প্রবেশমুখে কেশম দ্বীপের কাছাকাছি গেল সোমবার একটি মার্কিন এমকিউ রিপার ড্রোন ভূপাতিত করে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। জানা গেছে এই হামলায় নতুন প্রযুক্তির একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে তেহরান, কিন্তু কি সেই ব্যবস্থা সেটা জানা যাচ্ছিল না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ সম্প্রতি এই রহস্য খোলাসা করেছে। তারা বলছে, ওয়াশিংটনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রথমবারের মতো আরাশ-ই কামানগির নামের সস্তা কিন্তু নির্ভরযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে আইআরজিসি। প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন স্টেলথ ড্রোন বা বিমান শনাক্ত করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা। নতুন এই সিস্টেমটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে এখনো খুব একটা বিস্তারিত জানায়নি তেহরান। তবে প্রাথমিক তথ্যের মাধ্যমে হরমুজের কাছে অবস্থান করা শত্রুপক্ষকে কড়া বার্তা দিচ্ছে তেহরান। দেখা যাচ্ছে দামে সুলভ, আকৃতিতে হালকা এমন প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিচ্ছে ইরান। স্থায়ী কোনো ঘাঁটির ওপর নির্ভর না করেই এই ব্যবস্থাগুলো ঠেকাতে পারছে শত্রুপক্ষের অতর্কিত আঘাত। সবশেষ ইন্টারসেপ্টরের নাম রাখা হয়েছে পারস্য পুরাণের কিংবদন্তি যোদ্ধা আরাশের নাম অনুসারে। জনশ্রুতি আছে, তীর ছুঁড়ে তিনি নির্ধারণ করেছিলেন ইরান ও মধ্য এশিয়ার সীমানা। সম্ভবত এক ধরনের ইলেকট্রো অপটিক্যাল বা হিট সিকিং নির্দেশনার মাধ্যমে পরিচালিত হয় এই ডিফেন্স সিস্টেম। হঠাৎ আলোড়ন সৃষ্টিকারী এই ব্যবস্থাটি মূলত সারফেস টু এয়ার সিস্টেম, যার রয়েছে সহজ স্থাপন ও উৎক্ষেপণ ব্যবস্থা। হালকা ও ছোট হওয়ায় খুব সহজেই স্থানান্তর ও প্রতিস্থাপন করা সম্ভব ডিফেন্স সিস্টেমটি। সহজ নকশা আর দ্রুতগতির কারণে এমকিউ রিপারের মতো ধীরগতির নজরদারি ড্রোনকে সহজেই লক্ষ্যবস্তু বানাতে পারে আরাশি কামানগির। ধারণা করা হচ্ছে, ব্যাপক হামলা ঠেকাতে না পারলেও শত্রুপক্ষের রণগতি কিছুটা কমিয়ে দিতে পারে এই ধরনের ব্যবস্থা, যার কারণে আরও ব্যয়বহুল অস্ত্র ব্যবহারে বাধ্য হবে প্রতিপক্ষ।